আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনদার পরহেজগার ভাইদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমাদের মনের মধ্যে একটা ধারণা রয়েছে, যেই ধারণাটা আমাদেরকে আস্তে আস্তে বিপদ ডেকে আনছে। ধারণাটা কেমন? আজকে পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে যদি জুমার নামাজ আদায় করি, সারা সপ্তাহের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাইবে। এই ধারণাটা আমাদের দিলের ভিতরে এমনভাবে গেঁথে গিয়েছে, যার প্রতিফলনটা আমরা দেখতে পারি সারা সপ্তাহে 5 ওয়াক্ত নামাজের মুসল্লির সংখ্যা একেবারেই নাই। মসজিদ একদম খালি হয়ে থাকে, কিন্তু জুমার দিনে আসলে আমরা দেখতে পাই মসজিদ ভরে যায়। এটা আসলে বুঝতে পারলাম তখন, যখন 5 ওয়াক্ত নামাজে মুসল্লির অবস্থা এমন আর জুমা নামাজের মুসল্লির অবস্থা এমন। এখান থেকে কিছুটা উপলব্ধি করা যায়। অনেককে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় যে নামাজ পড়েন তো? বলে হ্যাঁ, নামাজ তো পড়ি। হ্যাঁ, নামাজে তো আপনাকে তেমন দেখা যায় না। কয় কেন? জুমা নামাজ তো আদায় করি। এখন জুমা নামাজ আদায় করার পর ওনার মনের ভিতরে এমন একটা চিন্তা তার মধ্যে কাজ করতেছে যে জুমা নামাজ আদায় করলে সারা সপ্তাহের সমস্ত গুনাহ মাফ। জিজ্ঞাসা করলে বলে অনেক হুজুর, অনেক ওলামায়ে কেরাম, বক্তাগণ তো বলে থাকে। তো এখন বিষয় হলো, সম্মানিত দিনী ভাইরা, এই কথাটা একটু বিস্তারিতভাবে আমাদেরকে বুঝতে হবে যে এই ওলামায়ে কেরাম যে আলোচনাটা করেছে, এটা এই আলোচনা যে যদি কোনো মানুষ দিনদার পরহেজগার 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, সে সারা সপ্তাহের ভিতরে নিজের অজান্তে কিছু ছোট ছোট গুনাহ করে ফেলে, যেটাকে আমরা সগীরা গুনাহ বলে জানি। এই সগীরা গুনাহগুলা সারা সপ্তাহে যাহা কিছু হয়, পবিত্র জুমা নামাজের কারণে, নামাজ পড়ার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে এই নামাজ আদায় করার পর মাফ চাইলে মাফ করে দিবে। তো এখন বিষয় হইল, জুমা নামাজ হচ্ছে একটা ফরজ। 5 ওয়াক্ত নামাজ কিন্তু 5টা ফরজ। তো একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের 5টা ফরজ যদি অমান্য করে, সেই ব্যক্তি কিন্তু বড় গুনাহ হয়ে গেল। এই বড় গুনাহগুলা কখনোই এই জুমা নামাজের কারণে মাফ হয় না। আরও অন্য অন্য যে গুনাহগুলো আছে সেগুলা গুনাহও মাফ হয় না। যেমন ব্যভিচার করা, মানুষের টাকা মেরে খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই গুনাহগুলা কিন্তু জুমা নামাজের পড়ার কারণে কখনোই মাফ হয় না। তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আর যদি আমরা এই জিনিসগুলা বুঝতে পারি, বোঝাতে পারি, তাহলে হয়তো বা জুমা নামাজের মতো 5 ওয়াক্ত নামাজেরও অনেক মানুষ আসার চেষ্টা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভুল বিষয়গুলা থেকে বুঝে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।